সবাইকে শুভ সকাল। আজ আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞানের 2 ঘরা নকদান বই। তো আমরা প্রথমে একটু জানবো 2 ঘরা নকদান বই কাকে বলে। 2 ঘরা নকদান বই হলো, সহজ কথায় বলতে পারি, যে নকদান বইতে 2টি মাত্র টাকার ঘর থাকে, অর্থাৎ একটি নগদ এবং আরেকটি ব্যাংক, একে বলা হয় 2 ঘরা নকদান বই। তো আমরা আজ তোমাদের বইয়ের 108 পৃষ্ঠায় যে অঙ্কটি আছে, উদাহরণ 2, জনাব জাহিদ হাসানের ব্যবসায়ের 2014 সালের এপ্রিল মাসের নিম্নলিখিত লেনদেন সমূহ এর ভিত্তিতে 2 ঘরা নকদান বই প্রস্তুত করো, এই অঙ্কটি করতে যাচ্ছি। তো আমাদের ব্ল্যাকবোর্ড যেহেতু পূর্ণ বোর্ডটি লাগবে, সেই হেতু আমরা বাকি অংশটা মুছে দিই। আমরা এখন 2 ঘরা নকদান বইয়ের ঘর কাটি। সমান 2 ভাগে ভাগ করি, লিখে ফেলি ব্যাংকের জন্য, নগদের জন্য। যেহেতু বোর্ডটি ছোট, তাই আমরা ঘরগুলো একটু ছোট করে নিই। তারিখ, তাহলে এটা হলো জাহিদ হাসানের, তাহলে আমরা উপরে লিখি জাহিদ হাসানের 2 ঘরা নকদান বই। এবার আমরা ঘরটি ফিল আপ করি। তারিখ, বিবরণ, রসিদ নং, এটা হলো নগদ টাকা, এটা হলো ব্যাংক, লিখে দেই টাকা। তারপর আবার তারিখ, বিবরণ, এটা হলো ভাউচার নং, আবার নগদ টাকা, এটা হলো ব্যাংক টাকা। তো সরাসরি চলে যাই আমরা অঙ্কে। এখানে আছে নগদ উদ্বৃত্ত 12,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 3,500 টাকা। তো এখানে বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু ব্যাংক উদ্বৃত্ত বলেনি, এখানে বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে জমা যা আছে তার অতিরিক্ত। তাহলে এটা ক্রেডিট পাশে বসবে। এপ্রিল সালটা একটু দেখে নিই, সাল আছে 2014 সাল, 2014 সাল, ওই পাশে লিখি 2014 সাল এপ্রিল 1। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ব্যালেন্স বিডি, অর্থাৎ 1 তারিখে যে টাকাটি আমরা পাবো এটা হলো ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি নগদ আছে 12,000 টাকা, আর তাহলে নগদের ঘরে 12,000 টাকা। আচ্ছা, এরপর এপ্রিল আবার 1 তারিখে আছে ব্যালেন্স বিডি। এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স আছে, তাই আমরা ক্রেডিট ব্যালেন্স ব্যাংকের ঘরে টাকা লিখব 3,500 টাকা, 3,500 টাকা। এরপর আছে আমাদের কি, ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে যেহেতু জমা দেওয়া হলো, এটাকে আমরা কোনটা হিসাব বলবো? তো বলতে পারি জাবেদ আমাদের কি হবে, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। তারিখটা হলো 2 এপ্রিলের 2, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট পাশে লিখবো আমরা
নগদান হিসাব টাকাটা বসবে ব্যাংকের ঘরে। কত টাকা? 4000 টাকা। এখানে সরি, একটু ভুল হলো, এখানে একটা খতিয়ান নাম্বার বসানো উচিত ছিল আমাদের। এখানে এটা হবে রসিদ নং, এটা হবে খতিয়ান পৃষ্ঠা, এখানে আর একটা ঘর হবে যেটাকে আমরা এখানে দিব ভাউচার নং, এটা দিব রসিদ নং। এখানে লিখতে হবে ক্রেডিট, এ পাশে লিখতে হবে ডেবিট। আচ্ছা, তাহলে এ পাশে এটাকে এখানে লিখব, ক দিয়ে বুঝাবো কন্ট্রা হিসাব। আবার এপ্রিল মাসের 2 তারিখ, এটা এ পাশে লিখব ব্যাংক হিসাব, টাকাটা বসাবো 4000 নগদের ঘরে। এই ক দিয়ে কন্ট্রা বুঝালাম। এরপর আছে পণ্য নগদে এত টাকা এবং চেকে এত টাকা। তার মানে পণ্য নগদে বিক্রি করা হয়েছে 2500 টাকা আর চেকের মাধ্যমে হয়েছে 1500 টাকা। তাহলে আমরা জাবেদা লিখতে পারি কি, যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা 5 তারিখে লিখব বিক্রয় হিসাব নগদে হয়েছে 2500 টাকা, নগদে 2500 টাকা, চেকের মারফত হয়েছে 1500 টাকা। এরপর আছে 8 তারিখে রাজীবের নিকট 3000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান 2000 টাকা। রাজীবের নিকট হতে 3000 টাকার পণ্য ক্রয় করে নগদে প্রদান করলাম 2000 টাকা। তো সেক্ষেত্রে আমরা এখানে যে টাকাটা শুধুমাত্র নগদ প্রদান করলাম, আমরা কিন্তু সেই টাকাটাই এখানে লিখব। তাহলে আমাদের জাবেদা হবে কি, জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এপ্রিলের এটা তারিখ আছে 8 তারিখ, আমরা লিখব কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব টাকা আছে মাত্র 2000 টাকা, অর্থাৎ নগদের ঘরে বসে যাবে 2000। এরপর আছে আমাদের 14 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ করা হলো। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে উত্তোলন করা হলো। তো সেক্ষেত্রে আমরা ব্যক্তিগত উত্তোলন হলে উত্তোলন হিসাব ডেবিট, এটা হলো 14 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা যেহেতু নগদ কথাটা ক্রেডিট পাশে আছে, তাই আমরা এ পাশে লিখতে পারি কি উত্তোলন হিসাব, টাকাটা হবে টাকাটা আছে এখানে 1000 টাকা নগদের ঘরে বসে যাবে। আচ্ছা, এরপর আছে রাজীবকে চেক প্রদান, রাজীবকে চেক প্রদান। তাহলে রাজীবকে চেক প্রদান জাবেদা হবে রাজীব হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। রাজীবকে চেক প্রদান, তাহলে রাজীব হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তারিখ আছে 19 তারিখ, তাহলে লিখব রাজীব হিসাব কত টাকা, রাজীবকে চেক দিলাম 1000 টাকা, চেক দিলে ব্যাংক, তাই ব্যাংক হলো। এরপর আছে মামুনের কাছ থেকে 5000 টাকার চেক পেয়ে মাসুদকে দেনা বাবদ হস্তান্তর করা হলো। অর্থাৎ আমরা চেকটা একবার পাচ্ছি আর একবার দিচ্ছি। যেহেতু চেক পেলে নগদ, আবার সেইটাকে আমরা কি করতেছি, আবার নগদ হিসাবে আবার কাকে দিচ্ছি, মাসুদকে। তাহলে প্রথমে আমরা জমা করি, তাহলে মামুনের কাছ থেকে 5000 টাকার চেক প্রাপ্তি, আগে এইটুকু করি। তাহলে চেক পেলে নগদ, নগদান হিসাব ডেবিট, মামুন হিসাব ক্রেডিট।
তাহলে মামুন হিসাব নগদের ঘরে 5,000 টাকা। এই 5,000 টাকা আবার কি করলাম আমরা, কাকে দিচ্ছি, মাসুদকে। তাহলে লিখতে পারি মাসুদ হিসাব টাকাটা বসবে নগদের ঘরে। এরপরে আছে ব্যাংক চার্জ ধার্য করলো 300 টাকা। তাহলে ব্যাংক চার্জ ধার্য করলো অর্থাৎ ক্রেডিট পাশে বসবে, জাবেদাটা হবে আমাদের কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট। তাহলে লিখব কি, ব্যাংক হিসাব, দুঃখিত, ব্যাংক, সরি, এটা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব কি, ব্যাংক চার্জ হিসাব টাকাটা আছে 300 টাকা, টাকাটা আছে 300 টাকা। এবার আমরা কি করব, দেখি কোন পাশটা বড় আছে সেই পাশটা আগে যোগ করি। তাহলে এখানে 12 আর 5 17, 17 আর 2 19,500, 19,500 টাকা। এই 19,500 টাকাকে নগদের ঘরে আনি, 19,500 টাকা। এই পাঁচটা যোগ করি, তাহলে 4 আর 2 6, 6 আর 1 7, 7 5 12। তাহলে 19,500 থেকে 12,000 বাদ গেলে থাকে 5 7, 7,500 টাকা। তাহলে আমরা, এটা কি মাস ছিল, এটা ছিল এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাসের 30 তারিখ আমরা লিখতে পারি কি, ব্যালেন্স সিডি 7,500 টাকা। এরপর আবার আমরা দেখি এটা এ পাশে কত আছে, 5,500 টাকা, 5,500 টাকা। এটাকে এ পাশে নেই, 5,500 টাকা। তাহলে এ পাশটা যোগ করি, 3,500, 4,500, 4,800, অর্থাৎ 5,500 থেকে 4,800 গেলে থাকে 28 7 15 1, না 700 টাকা থাকে। তাহলে থাকে 700 টাকা। তাহলে ব্যালেন্স হবে 700 টাকা, ব্যালেন্স সিডি 700 টাকা। তো এইটা ছিল এপ্রিলের 30 তারিখ। আমরা এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 1 তারিখে লিখব ব্যালেন্স বিডি 7,500 টাকা আর 700 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের অঙ্কটি। এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, আশা করি তোমরা সবাই আমাদেরকে ইনবক্স করবে। আর যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।